السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আরে ভাই, কেন মোবাইল নিয়ে ব্যস্ত? জুমার নামাজের গুরুত্বটা আমরা অনুধাবন করতে পারি না। 5 ওয়াক্ত নামাজও ফরজ, জুমার নামাজও ফরজ, কিন্তু জুমার নামাজ, জুমার দিন এবং জুমার প্রস্তুতি নিয়ে মসজিদে আসা থেকে আবার বাড়িতে বাসায় ফেরত যাওয়া পর্যন্ত এই সময়গুলো অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। জুমার নামাজের জন্য মুমিন যখন মসজিদে আসে তো সে তো অন্য জগতে চলে আসলো, অন্য জগতে চলে আসলো। সে তার চিন্তা চেতনা মন মানস সব জান্নাতমুখী থাকবে, সব জান্নাতমুখী থাকবে। দুনিয়ার ধান্দা এই সময়ের জন্য একবারই সে ছুঁড়ে ফেলে দেবে। তার দিমাগ, তার দিল, তার দেহ সব আল্লাহমুখী থাকবে, জান্নাতমুখী থাকবে। এটা হলো মসজিদের আদব। বিশেষভাবে জুমার দিন, বিশেষভাবে জুমার দিন, জুমার জন্য যখন আসো তখন তো আমি ভিন্ন মানুষ। আমি মনে করি মনে হয় ভিতরে প্রতি জুমায় নতুন নতুন কিছু ভাই আসেন যারা হয়তো আগে থেকে বিষয়টা জানেন না, শোনেন নাই। যদি আমি এখানের নিয়মিত মুসল্লি হয়ে থাকি তো আমি সব জুমায় কথা শুনতে পাচ্ছি যে ভাই আমরা ছবি তুলবো না, ভিডিও করব না। না বয়ানের সময়, না খুতবার সময়, এবং অন্য সময় মসজিদে যখন আসবো আমি মসজিদের মধ্যে মসজিদের আদব পরিপন্থী কাজ কিভাবে করি, কেন করি? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যাই হোক, আমরা সূরাতুল আনআমের 151 থেকে 153 নম্বর আয়াতের তেলাওয়াত করেছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ।
قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا। আল্লাহ যেসব কাজ হারাম করেছেন সবচেয়ে ভয়াবহ হারাম হলো শিরিক। আল্লাহ তুশরিকু বিল্লাহ, আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। এর পরের কঠিন পাপ হলো মা বাবার অবাধ্য হওয়া। শিরিক সম্পর্কে কিছু কথা হয়েছিল, আশা করি মনে আছে ইনশাআল্লাহ। নাকি সামনে যারা বসেছেন সবাই নতুন? মনে হচ্ছে এরকম। জুমার বয়ানে ধারাবাহিক আলোচনা করতে হলে শর্ত হলো কিছু মুসল্লি থাকতে হবে যারা ধারাবাহিক আলোচনাটা শুনে। তাহলে বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনা করা সম্ভব হয়, সহজ। আর যদি প্রতিদিনে সামনের মুসল্লিরা নতুন, তাহলে তো এখন যে কথাটা হবে গত সপ্তাহের কথার পরিপূরক কথা। আগেরটাই যদি আমার শোনা না থাকে তো পরেরটা কিভাবে আমি অনুধাবন করব? যাই হোক, ধরে নিলাম যে অনেকে আছেন যারা গত সপ্তাহের আলোচনা শুনেছেন। শিরিক হারাম। যত ধরনের শিরিক আছে, যত প্রকারের শিরিক, বলেছিলাম ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা শিরিক কিনা এটা আমরা সবাই জানি, সবাই বুঝি। মাহবুদ একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মাহবুদ বানানো হলে শিরিক হবে কিনা? স্পষ্ট কথা, শিরিক। রব একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করা শিরক। আল্লাহ রাব্বুল আলামিন যেসব স্থান, যেসব ব্যক্তিকে সম্মানিত করেছেন, সেসব স্থানের সম্মান রক্ষা করা, ওই ব্যক্তিদের প্রতি সম্মান পোষণ করা, শ্রদ্ধা নিবেদন করা, ওটা আল্লাহর দেওয়া বিধান। কিন্তু প্রত্যেক জিনিসকে তার গণ্ডিতে রাখতে হবে, প্রত্যেক জিনিসকে তার গণ্ডিতে রাখতে হবে। মা বাবার সম্মান করা, মা বাবাকে ভালোবাসা, সম্মান করা, তাদের সাহায্য সহযোগিতা করা, ইকরাম করা, এসব বিধান আল্লাহ দিয়েছেন। তাদের প্রতি দয়া করা, এই বিধান আল্লাহ দিয়েছেন। কিন্তু মা বাবাকে আল্লাহর সঙ্গে শরিক করা হারাম। কি হারাম? মা বাবা হিসাবে তাদের মাধ্যমে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি তাদের ঘরে জন্মগ্রহণ করেছি, সেই হিসাবে তাদের অনেক হক আমার উপর। কিন্তু তাদেরকে আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না। মা বাবাকে মাথায় উঠাতে পারেন, কিন্তু মা বাবাকে সজদা করতে পারবেন না। মা বাবাকে সজদা করা যাবে না। সজদা একমাত্র কাকে? আল্লাহ। মা বাবা শিরিকপন্থী, মুশরিক, ইসলাম গ্রহণ করে নাই, করছে না। আপনি দাওয়াত দিচ্ছেন, আপনার দাওয়াতও ইসলামের দাওয়াত দিচ্ছেন, তাদেরকে দাওয়াত গ্রহণ করছে না। নিজেরা শিরিকের উপর আছে। সন্তানকেও বলছে তুমি শিরিক করো। কি করো? শিরিক করো। সন্তান যে তাওহীদের দ্বীন ইসলাম কবুল করেছে, একমাত্র আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা, এটাতে কোনো মা বাবা রাজি নেই।
মুশরিক মা বাবা রাজি নেই। সন্তানকে বরং উল্টা বলছে, তুমি আল্লাহর সঙ্গে শরিক করো, তুমি শিরিকের মতবাদ গ্রহণ করো। বলেন নাউযুবিল্লাহ। এরকম যদি কোনো মা বাবা বলে, যে মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরেই বলেছেন, প্রথম বিধান আল্লাহ দিয়েছেন আমার ইবাদত করো, দ্বিতীয় বিধান আল্লাহ তাআলা দিয়েছেন তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। মা বাবার এত মর্যাদা, কিন্তু যদি মা বাবা সন্তানকে শিরিক করতে বলছে, খালি আল্লাহর নাফরমানি না, আল্লাহর সঙ্গে শরিক করতে বলছে, এত ভয়ঙ্কর ভয়াবহ পাপের নির্দেশ দিচ্ছে মা বাবা সন্তানকে, তখন সন্তানের করণীয় কি? সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন 21 নম্বর পারা সূরা লোকমানের মধ্যে, সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। সূরা লোকমান 21 নম্বর পারা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি ইনসানকে বিশেষ নির্দেশ দিয়েছি, ওসিয়ত করেছি, তুমি মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো, সুন্দর আচরণ করো, তাদের সেবা যত্ন করো। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা কত কষ্ট করে তাকে ধারণ করেছে, কমপক্ষে 10 মাস মার গর্ভে ছিলাম কিনা, কত কষ্ট করে, কত, সেটা তো মায় বুঝে। ওই 10টা মাস মার কোন হালাতে যায়, মার উপর কি যায়, কি অবস্থা যায়, সেটা তো মায় বুঝে। আল্লাহ ওটা স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদেরকে। ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট, দুর্বলতার উপর দুর্বলতা, খেতে ভালো লাগে না, শুলে ঘুম আসতে চায় না, এমন একটা অবস্থা, এমন কষ্টের মধ্য দিয়ে তোমাকে ধারণ করেছেন। ওয়া ফিসালুহু ফি আমাইন, এরপরে যখন তুমি দুনিয়াতে আসলে তখন মার কাজ শেষ হয়ে গেছে। 2 বছর তো তোমাকে দুধ খাওয়াতে হলো, এবং কি অবস্থায় তোমার লালন পালন হয়েছে, তুমি তো কান্না ছাড়া আর কিছু জানো না, কান্না ছাড়া আর কিছু জানো না। মা তোমার কান্না থেকে বুঝে নিয়েছেন কি গরমের কারণে কান্না, না ঠান্ডার কারণে কান্না, নাকি প্রস্রাব করে দিয়েছে সেখানে ভিজে আছে সেই কারণে কান্না, নাকি কোনো ব্যথার কারণে কান্না, না ক্ষুধা লেগেছে সেজন্য কান্না। তোমার কান্না থেকে মাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, উপলব্ধি দিয়েছেন, সেখান থেকে মা ধরে নিয়েছেন। ওইভাবে তোমাকে 2টা বছর তোমার কোনো বুঝ নাই, জ্ঞান নাই, এই অবস্থায় তোমার লালন পালন করেছে। তারপরও কি শেষ? 2 বছর পরে কি শেষ? ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, আমার শুকর আদায় করো, আমি তোমার খালিক, তোমার মালিক। ওয়া লিওয়ালিদাইক, তোমার মা বাবার শুকর আদায় করো, কারণ মা বাবার সূত্র দুনিয়াতে আসার ক্ষেত্রে মা বাবা মাধ্যম হয়েছে, তাদের শুকর আদায় করো। 1 নম্বরে আল্লাহর শুকর, 2 নম্বরে মা বাবার শুকর। ইলাইয়াল মাসীর, তোমরা সবাই আমার কাছেই ফেরত আসবে। কবর হাসর হয়ে
সবার ঠিকানা কোথায়? আল্লাহর কাছে। এখন যদি শুকরগুজার বন্ধ হয়ে যাও তাহলে ঠিকানা জান্নাত, আর যদি নাশুকরি করো তাহলে ঠিকানা কি? وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। মা বাবা যদি দুজন বা কোনো একজন তোমাকে বাধ্য করছে, তুমি জানো আল্লাহর সঙ্গে কি করো? শরীক করো। তোমার মা বাবা যদি তোমাকে খুব চাপাচাপি করছে, বাধ্য করছে যে তুমি, আল্লাহ বলছেন যে তুমি আমার সঙ্গে শরীক করো, এই জন্য তোমাকে বাধ্য করছে তোমার মা বাবা। তো আল্লাহর সঙ্গে কোনো শরীক আছে? নাই। লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। তারপরও তোমার মা বাবা বলছে তোমাকে শরীক করতে, আল্লাহর অংশীদার মানতে তোমাকে বলছে, অথচ আল্লাহর কোনো কি নাই, অংশীদার নাই। ফালা তুতি'হুমা, ফালা, মা বাবার সম্মান আপন জায়গায়, তাদের মহব্বত এবং একরাম আগের জায়গায়, তাদের সাথে সুন্দর আচরণ আপন জায়গায়, কিন্তু এই অন্যায়ের কথা আল্লাহর সঙ্গে শরীক করতে বলছে তোমাকে, এই অন্যায় কথা তুমি শুনবে না, এই বিষয়ে তাদের আনুগত্য করবে না। ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। এটা হলো রব্বুল আলামিনের কথা। বলেছেন তোমাকে শিরিক করতে বাধ্য করছে, তুমি শুনবে না তাদের কথা, শরীক করবে না আল্লাহর সঙ্গে, কারণ আল্লাহর কোনো শরীক নাই। তুমি এমন অন্যায় অবাস্তব কথা কিভাবে মানবে? কিন্তু তারপরে তো তোমার মা বাবা এই কুফর এবং শিরিকের বিষয়, এই অন্যায়ের বিষয়, জুলুমের বিষয় তাদের আনুগত্য করো না, কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। দুনিয়াতে আল্লাহ তাদেরকে যতদিন রেখেছেন তুমি তাদের সাথে সুন্দরভাবে আচরণ করো, সুন্দর বসবাস করো। তোমার ঘরে আছে আর তোমাকে শরীক করতে বলছে, আল্লাহর নাফরমানি করতে বলছে, তুমি নাউযুবিল্লাহ, তুমি বলবে না আপনাদের জায়গা নেই ঘরে, না, এই কথা বলতে পারো না তুমি। তোমার মা বাবা মুশরিক হোক, কাফের হোক, অমুসলিম হোক, কিন্তু তোমার মা, তোমার বাপ, সেজন্য জাগতিকভাবে তুমি তাদের সাথে সুন্দর আচরণ করো। তোমার খালেক মালেক যিনি, তাদের খালেক মালেক যিনি, তার সঙ্গে শরীক করতে বললে ওটা শুনবে না, তার নাফরমানি করতে বললে ওটা শুনবে না। এটাকে বলে ভারসাম্য। এটাকে বলে কি? এখন তো কতজন আমাদেরকে সমতা শিখায়। যদি ইসলামে কোনো ধরনের বাড়াবাড়ি, ছাড়াছাড়ির কোনো লেশ মাত্র কিছু থাকতো, তাহলে এখানে কি বলতো? আল্লাহর সাথে শরীক করতে বলছে, বের করো ওদেরকে, ছাড়ো, ওদের সাথে সম্পর্কহীনতা ঘোষণা করো, তা বলে নাই। মা বাবা হিসেবে সম্পর্ক ঠিক রাখো, কিন্তু যেটা অন্যায় বলছে সেই বিষয়ে তাদের কি করো না, আনুগত্য করো না, তাদের কথা শোনো। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই। অনুসরণ আনুগত্য কার করবে? অনুসরণ আনুগত্য ইবাদত আল্লাহ, সর্বোচ্চ নিঃশর্ত আনুগত্য কার? আল্লাহ। কিন্তু আল্লাহ যাদের হুকুম করেছেন, যারা আল্লাহমুখী, যারা আল্লাহর দ্বীন উপর আছে, শরীয়তের অনুসারী, সুন্নতের অনুসারী, তাদের রাহবরি তুমি গ্রহণ করো। তারা যে পথে চলে তুমি সেই পথে কি করো? চলো। যার যে ইসলামে কবুল করে নাই, মুসলিমও হতে পারে নাই, শিরিকের উপরে আছে, তাওহীদ গ্রহণ করতে পারে নাই, কুফরের উপরে আছে, ঈমান গ্রহণ করতে পারে নাই, তার পিছনে চলবা না, তার পিছনে হাঁটবা না।
হাঁটবে কার পিছনে? মান আনাবা ইলাই, যে আল্লাহর উপর ঈমান এনেছে, যে আল্লাহমুখী, তার পিছনে হাঁটো। এই ক্ষেত্রে মা বাবার পিছনে হাঁটবে না। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে যার যে কদিন হায়াত, দুনিয়ার হায়াত তো সংক্ষিপ্ত, এরপরে ঘুরে ফিরে তোমরা সবাই আমার কাছে আসবে। যে তোমাকে শরীক করতে বলেছিল, শিরকের উপর উদ্বুদ্ধ করেছে, সেও আমার দরবারে হাজির হবে, তুমিও হাজির হবে, সবাই আসবে। তখন দেখতে পাবে কার কি আমল, কার কি আমল। সব সব লেখা আছে, সব কিছু উপস্থিত পাবে সামনে, কি করে গেছো তুমি দুনিয়াতে। ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। যা যা করেছো ভালো মন্দ সব ওখানে পাবে, সবগুলোর ব্যাপারে তোমাকে হিসাব বুঝিয়ে দেওয়া হবে, ভালোর উপরে পুরস্কার দেওয়া হবে, আর যা কিছু অন্যায় সেটার শাস্তি ভোগ করতে হবে। যদি তওবা করে নিজেকে সংশোধন করে পাক সাফ হয়ে না যেতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কথা আমাদেরকে বলেছেন একমাত্র আল্লাহর ইবাদত করো। প্রথম কথা আমাদেরকে আল্লাহ বলেছেন সব ধরনের শিরক হারাম। সব ধরনের শিরক কি? আল্লাহ তুশরিক বি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا। তো কোরআন কারীমের অনেক আয়াত দেখেন, এখানে সূরা আনাম থেকে আমরা পড়ছিলাম, গেলাম সূরা লোকমানের মধ্যে, সেই কটা আপনি সূরাতুল ইসরার মধ্যে পাবেন, সূরাতুল আহকাফের মধ্যে পাবেন। আল্লাহ তাআলা এক এক বিধান অনেক আয়াতে বারবার করে বলেছেন, যাতে আমরা একটু উপদেশ গ্রহণ করি, নসিহত গ্রহণ করি, সব ধরনের শিরক থেকে দূরে থাকতে হবে। গত সপ্তাহে আমরা বলেছিলাম মাখলুক আল্লাহর সৃষ্টি, মাখলুককে খালেক বানানো যাবে না। আল্লাহর বৈশিষ্ট্য যেটা, ওটা মাখলুকের জন্য সাব্যস্ত করা যাবে না। আলিমুল গায়ব একমাত্র কে? আল্লাহ। কোন মাখলুককে আলিমুল গায়ব বলা যাবে না। আল্লাহর মাখলুকের জন্য আল্লাহর বৈশিষ্ট্য সাব্যস্ত করা যাবে না। এমনকি নবী রাসূল আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা। সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবী রাসূল আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছিলেন মানুষকে হেদায়েত করার জন্য, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, এবং আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন তাদের আনুগত্য করার জন্য। এটা আল্লাহর হুকুম যে নবী যা বলেন ওটা মেনে চলো, নবীর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। কিন্তু রাসূল আল্লাহর বান্দা কি বান্দা না? হ্যাঁ, আল্লাহর বান্দা। আমরা বলি না কালিমার মধ্যে আবদুহু ও রাসূল, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং আল্লাহর কি রাসূল। তিনি রাসূলও আবার আল্লাহর কি বান্দাও। এখন রাসূলকে যদি কেউ বান্দার ঊর্ধ্বে নিয়ে যায় তো উনি বান্দা না, উনি বান্দার ঊর্ধ্বে, তাহলে শিরক হবে কি হবে না? হবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা, আল্লাহর। কিন্তু খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে
3 খোদার 1 খোদা বানিয়েছে, নাউজুবিল্লাহ। তো ওদের তাওহীদ আছে? হ্যাঁ, নাই, তাওহীদ নাই। নবীকে নবীর স্থানে রাখতে হবে। নবীকে সাধারণ মানুষের মতো মনে করলে হবে না। নবী মানুষ, মানব, কিন্তু সাধারণ মানবের মতো না, সাধারণ মানুষের মতো না। কারণ তিনি তো নবী, তার সাথে আল্লাহর ওহীর কি আছে? সম্পর্ক আছে। আল্লাহ তাকে বানিয়েছেন সবার জন্য অনুসরণীয়, সবার আনুগত্য করতে হবে, সবাই তার আনুগত্য করতে হবে। তিনি মাসুম, নবী, নবী হিসাবে তার বৈশিষ্ট্য আছে, ওগুলো নবী ছাড়া অন্যের জন্য সাব্যস্ত করা যাবে না। কিন্তু নবী, নবী রাসূল, কিন্তু কার বান্দা? আল্লাহর বান্দা। সেজন্য নবীর জন্য আল্লাহর বৈশিষ্ট্য কি করা যাবে না? সাব্যস্ত করা যাবে না। যদি নবীর জন্য, রাসূলের জন্য আল্লাহর বৈশিষ্ট্য সাব্যস্ত না করা যায়, তাহলে কোনো অলি বুজুর্গের জন্য করা যাবে? কোনো অলি বুজুর্গের জন্য করা যাবে। আর অলি বুজুর্গ হলেন যিনি আল্লাহর ইবাদত করে, আল্লাহর রাসূলের আনুগত্য করে, আল্লাহর দেওয়া শরীয়তের অনুসরণ করে, আনুগত্য করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কি অনুসরণ করে, সে অলি বুজুর্গ। যে শরীয়ত মানে না, সুন্নত মানে না, সে কি অলি বুজুর্গ হইতে পারে? কখনো হইতে পারে না। তো অলি বুজুর্গ না, আপনি জবরদস্তি অলি বুজুর্গ বানিয়েছেন। এমন অলি বুজুর্গের জন্য যদি আল্লাহর বৈশিষ্ট্য সাব্যস্ত করা হয়, তো শিরিক হবে কি হবে না? খাঁটি অলি বুজুর্গের জন্য তো আল্লাহর বৈশিষ্ট্য সাব্যস্ত করা যায় না, সেটাই শিরিক। তো নকল অলি বুজুর্গের জন্য আল্লাহর বৈশিষ্ট্য সাব্যস্ত করলে ওটা হবে না শিরিক? আরো বড় শিরিক। সবই শিরিক। শিরিক হলে যেটাই শিরিক, সেটাই ভয়াবহ অপরাধ, হারাম। এই কথাটা বুঝতে হবে। আল্লাহর বৈশিষ্ট্য মাখলুকের জন্য কি করা যাবে না? সাব্যস্ত করা যাবে না। যেটা একমাত্র আল্লাহর হক, ওটা বন্দাকে দেওয়া যাবে না, মাখলুককে দেওয়া যাবে না। মান্নত করে কিনা মানুষ? মান্নত মুসিবতে পড়লে, যে মুসিবত, কঠিন মুসিবত, এটা কোনোভাবে কোনো এটার সমাধান হচ্ছে না, তখন মনে করে যে কি মান্নত করা দরকার। নদর বলে, আরবিতে বলে নদর, নুন জাল রা, নদর করা। বাংলায়, ফার্সি, বাংলা, উর্দু এসব ভাষা কি মান্নত। মান্নত শব্দ পরিচিত না আপনাদের কাছে? হ্যাঁ, মুসিবতে পড়লে মান্নত করে না? পোলা হারিয়ে গেছে, খুঁজে পায় না, পায় না, তো মান্নত করে দেয়, রোজা রাখবে, বা এত রাকাত নফল নামাজ পড়বে, নয় একটা গরু সৎকা করবে, একটা ছাগল সৎকা করবে, এরকম মান্নত করে না? মান্নত। এই মান্নত একমাত্র কার জন্য করা যাবে? আল্লাহ। কারণ যে মুসিবত থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারছে না, সেই মুসিবত থেকে উদ্ধার করতে হলে একমাত্র কে? আল্লাহ। সেজন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, দোয়া করব, আবার মান্নত করি। মান্নত করি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ, আপনি আমাকে উদ্ধার করেন, আমি আপনার জন্য এত রাকাত নামাজ পড়ব, আমি এতটা রোজা রাখবো, আমি আপনার রাস্তায় এত সদকা খায়রাত করব। এসব কার জন্য হবে? আল্লাহ। কিন্তু এখন মান্নত যদি ফকিরের জন্য হয়, ফকির বুঝেন? ফকির মানে ওই যে ভিক্ষুক ফকির না, পীর ফকির আছে আরেকটা। কি? পীর ফকির। পীর ফকিরের জন্য মান্নত শিরিক কিনা? শিরিক। পীর ফকিরের জন্য মান্নত করা কি? মান্নত একমাত্র কার? কারণ মান্নত যেই জন্য হয় সেটা তো কার বৈশিষ্ট্য? আল্লাহর বৈশিষ্ট্য। কেউ আমাকে উদ্ধার করতে পারছে না, নিরুপায় হয়ে আমি আল্লাহর দিকে রুজু করছি। যেটা কোনো মাখলুক করতে পারে না, একমাত্র আল্লাহ করতে পারেন, সেজন্য মান্নত করা হচ্ছে। তাহলে এই মান্নত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জায়েজ হবে? হারাম। স্পষ্ট কি? হারাম, স্পষ্ট শিরিক। গায়রুল্লাহর জন্য মান্নত করা শিরিক। বলেন, গায়রুল্লাহর জন্য মান্নত করা কি? গায়রুল্লাহ অর্থ আল্লাহ ছাড়া অন্য, আল্লাহ ছাড়া অন্য, সব গায়রুল্লাহ। ওস্তাদ শাগরিদ আল্লাহ না গায়রুল্লাহ? গায়রুল্লাহ। পীর মুরিদ আল্লাহ না গায়রুল্লাহ?
রাজা আর প্রজা সবাই কি গায়রুল্লাহ, সব গায়রুল্লাহ। গায়রুল্লাহর জন্য আল্লাহর বৈশিষ্ট্য সাব্যস্ত করা, এটার নামে কি শিরক। মান্নত, এখন এই দেখবেন মান্নত পীর ফকিরের জন্য হয়। পশু, হালাল পশু জবা করবে কার নামে? আল্লাহ নামে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এটা যদি মাজারওয়ালার নামে জবা করা হয়, হ্যাঁ, কত দরবারে দরবারে মানুষ মান্নত পাঠায় না? হ্যাঁ, ওট পাঠায়, গরু পাঠায় দরবারে, ওই দরবারওয়ালার জন্য মান্নত। বলেন নাউযুবিল্লাহ। এসব শিরক। তো যেহেতু ওদেরকে মনে করে যে এরা আমাকে উদ্ধার করতে পারবে, এরা আমাকে কি করতে পারবে? সন্তান হয় না, সন্তান হয় না, কত চিকিৎসা করেছে, হ্যাঁ, মা বাবা দুজন, স্বামী স্ত্রী দুজন অনেক ধরনের চিকিৎসা গ্রহণ করেছেন, কিন্তু সন্তান হচ্ছে না। দোয়া করিয়েছে অনেককে দিয়ে, তাও সন্তান হচ্ছে না। কত তদবির, হচ্ছে না সন্তান, হচ্ছে না। তো করবেন কি? না হলে আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক কিনা? রব্বি হাবলি মিনাস সালিহিন। নবীরা সন্তান কার কাছে চেয়েছেন? আল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন। আমরা তো 1-2 মাস না 1-2 বছর দোয়া করে ক্লান্ত হয়ে যায়, দোয়া ছেড়ে দিই। আর নবীরা জিন্দিগিভর দোয়া করেছেন, 80 বছর বয়সে সন্তান পেয়েছেন। কিন্তু দরবার কয়টা? দরবার কয়টা? একটা। চাইতে হবে কার কাছে? শুধু আল্লাহর কাছে। রব্বি হাবলি মিনাস সালিহিন। দিবেন কবে আল্লাহ, সেটা আল্লাহ জানেন। হতে পারে দুনিয়াতে দিবেন না, হতে পারে দিবেন না দুনিয়াতে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান মেয়ে দান করেন। মেয়ের কথা কিন্তু আগে বলা হয়েছে, কিন্তু অনেক মানুষ দেখবেন আগে মেয়ে হলে মন খারাপ করে। কেন মন খারাপ করে? আল্লাহ বিবরণ দেওয়ার সময় আল্লাহ মেয়ের কথা আগে বলেছেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান ছেলে সন্তান দান করেন। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যাকে চান ছেলেও দান করেন, মেয়েও দান করেন। সংখ্যায় বরাবর হইতে পারে, সংখ্যায় বেশি হইতে পারে, কমও হইতে পারে। 5টা মেয়ে, 7টা মেয়ে, একটা ছেলে, হ্যাঁ, 7-8 জন ছেলে, একটা মেয়ে। ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আর যাকে চান আল্লাহ তাআলা নিঃসন্তান রেখে দেন। আল্লাহর ইচ্ছা। সবর করো, সবর করো। বেসবর হয়ে মাজারে গিয়ে সন্তান চাইও না। মাজারওয়ালা সন্তান দিতে পারে না, মাজারে গিয়ে সন্তান চাইও না। ভাইরা আমার, এরকম সমাজে অনেক ধরনের শিরিক আছে। সব শিরিক থেকে বাঁচতে হবে, সব শিরিক থেকে কি বাঁচতে হবে। আল্লাহ হায়াতে রাখলে এই বিষয়ে আরো কথা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল জুমা সুন্নাত পড়ে ফেলি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته
ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عباد الله وحدوا الله فإن التوحيد رأس الطاعات فإن التوحيد أهم فرائض الله على عباده واجتنبوا الشرك أجمع واجتنبوا الشرك كله فإن الشرك ظلم عظيم فإن الشرك أعظم المحرمات وأكبر الكبائر على سبيل الإطلاق فوحدوا الله واجتنبوا الطاغوت واجتنبوا الشرك بأنواعه واتقوا الله فإن التقوى أول مظهر لعبادة الله ولتوحيد الله لا يجوز أن يشرك في التقوى فاتقوا الله يا عباد الله فإن التقوى ملاك الحسنات وحاسبوا أنفسكم قبل أن تحاسبوا وزنوها قبل أن توزن أعمالكم وزنوها قبل أن توزن أعمالكم عباد الله بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات منه والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم